হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গ্রামারের কিছু রুলস বলবো। সেটা হচ্ছে অ্যাম টু, আর আরেকটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, আর আরেকটা হ্যাড টু। যেমন এখানে অ্যাম টু দিয়ে বাক্যে ব্যবহার কী করে করতে হয়। অ্যাম টু মানে করতে হয়, এই অর্থে কিন্তু ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। অ্যাম টুটা এখানে কিন্তু ব্যবহার হচ্ছে কি করতে, আমাকে করতে হয়। এই করতে হয় এই অর্থে কিন্তু অ্যাম টু ব্যবহার হয়। তারপর আই এম টু গো, আমাকে যেতে হয়। এরপরে আমরা নেক্সটে আসছি হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে। এটা কখন বসবে, যখন কোনো কিছু করতে হবে ভবিষ্যৎ অর্থে কিন্তু যখন ব্যবহার করা হবে ফিউচার টেন্সে, তখন কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে কিন্তু বাক্যে ব্যবহার করা হয়। যেমন আমাকে করতে হবে, কী হবে এটা, আই হ্যাভ টু ডু। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। তাহলে হ্যাভ টু হ্যাজ টু কিন্তু ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করা হয়। আমরা ফিউচার টেন্স উইল, শ্যাল এগুলো দিয়ে করে থাকি, কিন্তু এগুলো ব্যতিক্রম অর্থে খুব নিউ ভার্সনের গ্রামার বলা যায় এগুলোকে। সেই অর্থে কিন্তু হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করা হয়। তারপর নেক্সট হচ্ছে হ্যাড টু। হ্যাড টু মানে করতে হয়েছিল, যখন কোনো কাজ করা হয়ে যাবে বোঝাবে, হয়ে গেছিলো বোঝাবে, তখন কিন্তু হ্যাড টু ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। তারপর হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক, আমাকে হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক, তাকে এই কাজটি সম্পন্ন করতে হয়েছিল। তাহলে আশা করছি বোঝা গেছে।